হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সকালের নাস্তাটা দেখে অনেক বেশি অবাক হয়েছেন, তাই না? আসলে যে মেয়েটা রাত 4টা 5টার সময় উঠে রান্না করে তার পরিবারকে খাওয়ায়, সেই মেয়েটা হঠাৎ করে কেন আজকে এই ধরনের নাস্তা তৈরি করলো? এটা একটা ভাবার বিষয় না, এটা একটা প্রশ্নের বিষয়। বাট এই ধরনের নাস্তা তো অনেকেই খায়, অনেকেই পছন্দ করে। বাট কিন্তু এটা আমি বিকালে তৈরি করি। মাঝে মধ্যে পাউরুটি থাকলে, সকালে নাস্তা রেডি করতে লেট হইলে তখন হয়তো পাউরুটি, কলা, ডিম সিদ্ধ এগুলো দিয়েই নাস্তাটা চালিয়ে দিই। এটা খারাপ আমি বলবো না, বাট মানুষ ঘুম থেকে উঠতে দেরি হলে হয়তো এই ধরনের নাস্তা রেডি করে, কিন্তু আমার তো উঠতে দেরি হয় না। আমি তো উঠেছি, আমার যত কাজকর্ম ছিল বাসি সব কিছু করেছি, করে আমি 7:30টার দিকে এসে আবার আমি একটু শুয়েছিলাম আর কি, 1 ঘন্টার মতো। তারপর ছেলের স্কুল টাইম হলো, তখন ঝটপট এই নাস্তাটা রেডি করে দিলাম। আজকে সকালে কোনো নাস্তা আমি রেডি করতেই চাইনি, কারণ অপাত্রে কোনো কিছু দান করার ইচ্ছা আমার নাই। মানুষের জন্য আপনি জীবন দিয়ে দিবেন, তবুও মানুষ আপনাকে মূল্যায়ন করবে না, ঠিক আছে? শূন্যের সাথে শূন্য যোগ করলে যেমন যোগফল শূন্য হয়, তেমন ভুল মানুষের জন্য আপনি যতই করেন না কেন আপনার জীবনটা ভুলই হয়ে যাবে। দুপুরে কোপ্তাকারি রান্না করেছিলাম, আমার ছেলে অনেক বেশি পছন্দ করে কাঁচকলার কোপ্তাকারিটা। আহ, এর কোপ্তাকারীর অনেক ভিডিও আছে, 2 মাস আগের করা হয়েছিল, 4-5টা ভিডিও আছে, তখন ঘন ঘন এই রেসিপিটা করতাম, সেখানে রেসিপিটা দেখে নেবেন। আজকে আমি অন্য বিষয়ে কথা বলবো। আমি 1 সপ্তাহ আগে যে সিজন অনটা শেষ করে দিয়েছিলাম, বলছিলাম যে আমি আর ভিডিও আপলোড করব না, কিন্তু 100-র পরের থেকে আবার ভিডিওটা আমার ওইভাবে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। এর জন্য 7 নাম্বার পর্যন্ত এপিসোড করে আমি ছেলেকে বললাম আজকে থেকে আবার 100-র পরে যত সিরিয়াল নাম্বার ছিল ওটা দিয়ে দাও, কারণ এটা একটা সিরিয়ালে একটা জায়গাতে আনতে হবে। এর জন্য আবার প্রথম থেকে বললাম যে ওটা বাদ দিয়ে আবার যেভাবে ছিল সেভাবে চ্যানেলটাই করার জন্য। যাই হোক, আপনারা এটাতেও সাপোর্ট করবেন, এই আর কি। আর একটা কথা কি জানেন, যে মেয়ে মানুষের ভিতরে লোভ থাকে, টাকার লোভ থাকে, অর্থের লোভ থাকে, কিংবা দামি দামি সোনা গয়না, তারপরে দামি দামি পোশাক, এর কোনোটাই আমার ভিতরে নাই। হ্যাঁ, আমার ভিতরে একটা লোভ আছে, শুধু ভালোবাসার লোভ। আর সেই ভালোবাসার লোভটা কি জানেন? পুতুল খেলা। কেউ আমার জীবনে পুতুল না যে আমার জন্য কেউ পুতুল হয়ে বসে থাকবে। পুতুল নাকি যে যা বলতে হবে সেটা শুনতে হবে। আমি তো কাউকে কোনো কিছুতে কোনো জোর করি নাই। আর আমার লাইফটা আমি নতুন করে 24 তারিখ পরের থেকে আমি আমার লাইফটা নতুন করে গুছিয়ে নিয়েছি। আর গতকাল আমার সাথে যে ভুলটা হয়েছে, সে ভুলটা লাইফে আর কখনো কোনো দিন হবে না। আমি নিজেকে সংযত রাখার চেষ্টা করব, নিজেকে শুধরে ফেলার চেষ্টা করব। আমি একটা কথা কি জানেন, মেয়েরা কখনো, আর যে মেয়ে টাকা পয়সার জন্য বিয়ে করে কোনো ছেলেকে, সে মেয়ে শুধু টাকার লোভটাই করে। টাকার লোভ আমার ভিতরে কোনোদিন ছিল না, আর এখনো নাই। আমি এমন একটা ফ্যামিলিতে বড় হয়েছি, আমি কখনো অভাব দেখিনি। হয়তো সময়ের পরিবর্তনে, বর্তমান যা পারিপার্শ্বিক পরিস্থিতিতে হয়তো চারপাশের পরিবেশটা হয়তো চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু আমি কখনো অভাব দেখিনি। সমস্যা কী জিনিস সেটা কখনো আমার বাবা আমাকে বুঝতে দেয়নি। সেই পরিবেশ থেকে উঠে এসে আজ আমি এখানে অনেক সংগ্রাম করতেছি। নিজের ইচ্ছা অনিচ্ছা, নিজের স্বাদ আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়েছি, নিজের ভালো লাগা ভালোবাসা সব কিছু ত্যাগ করে। তারপরেও যখন একটা মানুষকে শুনতে হয় যে আমি মানুষের সাথে এই কারণে খারাপ ব্যবহার করি, সেটা তার ভুল ধারণা। মনটা খুবই খারাপ। আমার জন্য সবাই দোয়া করবেন, আর আপনারা সবাই যেভাবে আমাকে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার 3100 ঘন্টা, 3100 ঘন্টা অস টাইম কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা যদি এভাবে আমার পাশে থাকেন, সাপোর্ট করেন, তাহলে আরও এগিয়ে যেতে আল্লাহ আমাকে সাহায্য করবে। আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।